যে ভালো খেয়াল আপনিই রাখবেন। ও আপনার সাথে খুব সুখে থাকবে। শুধু একটা অনুরোধ, মাঝে মাঝে আমি যদি পরীর সাথে ফোনে কথা বলতে চাই তো নিষেধ করবেন না। আর যেন কখনোই ও এমন কিছু না শোনে যাতে তার মনে মায়ের সম্পর্কে কোনো খারাপ ধারণা জন্মায়। ওর মা খুব খারাপ ছিল, এই ধারণা নিয়ে ও কখনোই মাথা উঁচু করে বাঁচতে পারবে না। আমি চাই পরী সবসময় মাথা উঁচু করে চলুক। মা কিংবা বাবা কারো কোনো কাজের জন্যই যেন আমাদের পরীকে লজ্জিত না হতে হয়। কি দেখছিস? নে, খা। শোন, আমি ঠিক করেছি আমরা এখানে আর থাকবো না, কানাডায় চলে যাব। তোর চাচা মামারা সবাই তাই বলছে, আমরা ওখানেই থেকে যাব। ওখানে শুধু তুই আর আমি, তাই না? খুব ভালো হবে না? মা, আমি চাই আমরা ওখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব, সব দুঃখ কষ্ট ভুলে যাব, জীবনটাকে পাল্টে ফেলব। জীবন? আমার মেয়ের জীবনটা এত ফেলনা নয় যে যে কেউ এসে তছনছ করে দিবে। কেমন লাগছে কানাডা আইডিয়াটা বল? ফারহানের মেয়ের অপারেশন হয়ে গেছে, তাই না মা? হুম। তোর মেয়েটা এখন ভালো হয়ে গেছে না? নাবিলা শোন, বল না মা, কানাডা যাওয়ার প্ল্যানটা খুব সুন্দর না? আর ঝুমুর? ফারহান ঝুমুরকে আবার বাড়িতে নিয়ে এসছে, তাই না? আমরা শুধু শুধু কেন ওদের কথা ভেবে সময় নষ্ট করছি নাবিলা? আমি বুঝতে পারছি না। ও আবার ঝুমুরকেও বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে, আবার ঝুমুরের সাথে সংসার শুরু করেছে। অনেক খুশি, তাই না মা? ও ঝুমুরকে অনেক ভালোবাসে। আর আমি যে তোকে ভালোবাসি, ঝুমুর ফারহান কেউ আমার কাছে ইম্পর্টেন্ট না, তুই আমার কাছে ইম্পর্টেন্ট নাবিলা। আমি খুব ক্লান্ত হয়ে গেছি মা, খুব ক্লান্ত।